আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকিস কুক কর্নার। আজকে আপনাদেরকে করে দেখাবো চিচিঙ্গা ভাজি বা উশি ভাজি বা কুশি ভাজি, যে যেটা বলেন। এটি খুবই সুস্বাদু একটি খাবার। তো চলুন তৈরি করা যাক। একটি প্যানে 2.5 চামচের মতো সরিষার তেল নিলাম, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, ছোট সাইজের একটি রসুন কুচি, 9-10টা কাঁচামরিচ ফালি দিয়ে এটা ভেজে নিব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে নেড়ে নিলাম। এই পেঁয়াজ, ঝাল, রসুন হালকা ভেজে নেব। এই দেখুন আমার হালকা যখন ভাজি হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব চিচিঙ্গার টুকরাগুলা, দিয়ে হালকা হাতে নেড়ে নিব। অনেকে অনেক ধরনের ভাবে চিচিঙ্গা রান্না করে খেয়ে থাকেন, তবে আজকে আমি আপনাদের মাঝে যেভাবে রান্না করে দেখাবো, এটি খুবই সুস্বাদু লাগবে। এই তো দিয়ে দিলাম 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে এবার দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিব। দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। আর হ্যাঁ, চিচিঙ্গা ধুয়েই চুলায় দেওয়া যাবে না। চুলায় দিলে অনেক বেশি পানি বের হবে। দেখুন আমি অনেকক্ষণ পানি ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারে, তারপরও কতটা পানি ছেড়ে দিয়েছে। সব থেকে ভালো হয় টুকরা করার আগেই ধুয়ে নিলে। এই তো আমি আরও একবার ঢাকনা দিয়ে দিলাম। এই দেখুন আমার চিচিঙ্গা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। অনেকে চিচিঙ্গা ডিম দিয়েও ভাজি করে খান, সেটাও ভালো লাগে, কিন্তু আমি আপনাদের আজকে নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজি করে দেখাচ্ছি। আর একবার ঢাকনা দিয়ে দিলাম। এবার পুরোপুরি আমার চিচিঙ্গা সিদ্ধ হয়ে গিয়েছে। অনেকে চিচিঙ্গা আগেই সিদ্ধ করে তারপরে ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে নেন, কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ কোরানো নারকেল, দিয়ে এবার ভালোভাবে নেড়ে ভাজি করে নিব। এই নারকেল দিয়ে আপনারা একবার হলেও বাড়িতে এভাবে চিচিঙ্গা ভাজি ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই দেখুন। আর হ্যাঁ, চিচিঙ্গা ভাজি নারকেল দিয়ে যখন করা হয় খুব বেশি করা যাবে না, তাহলে ভালো লাগবে না। এই দেখুন আমার চিচিঙ্গা ভাজি রেডি। গরম ভাতের সঙ্গে এরকম ভাজি হলে আর কি লাগে। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।